মর্নিং, হ্যালো এভরিওয়ান। আমি আজকে তোমাদের কাছে আমাদের লাঞ্চের দুটো রেসিপি নিয়ে এসেছি। একটা হচ্ছে যে দেখো এখানে কাটা আছে বাঁধাকপি, বেগুন, কুমড়ো, আলু, টমেটো, আর এর সঙ্গে আমি কড়াইশুঁটি দিয়ে দেবো। এই সবজি আমি কেটেছি। এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, খুব ভালো লাগে খেতে। এতে আমি ফার্স্টে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, তারপরে দেবো ডিম, তারপরে দেবো তেজপাতা, আজকে আমি কুমড়ো আর আলুগুলো দিয়ে নিচ্ছি। কুমড়ো আর আলু, এটা কিন্তু কোনো সম্পূর্ণ ভেজ রেসিপি, এটা নন ভেজ নয়। সম্পূর্ণ ভেজ রেসিপি এটা। এটা খুবই টেস্টি হয়। কুমড়ো আর আলুটা ভালো করে ভাজা হলে তারপরে আমি বাঁধাকপিটা, দেখো বাঁধাকপিটা আমি বড় বড় পাতা করে কেটেছি, বুঝতে পারছো? এই দেখো বড় বড় পাতা। আর এটা দেবো কয়েকটা সিম, এটা একটু দিয়ে দেবো।
কয়েকটা শিম এই যে আমি কাটলাম একটু। এবারে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, শিমগুলো দিয়ে দিলাম। শিমের সঙ্গে আমি দিয়ে দেবো বেগুনগুলো, বেগুনটা দিয়ে দিলাম। এবারেতে এগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, নাহলে এটা কিন্তু একটা কাঁচা মানে একটা কাঁচা থেকে যাবে। আচ্ছা, এটা করতে করতে আমি আর একটা কথা তোমাদের বলে দিই। ইউটিউবেতে আমি আর একটা নতুন চ্যানেল স্টার্ট করছি, সেটা কুকিং চ্যানেলই সিনেমান উইথ ফ্লোকসের নামে থাকবে। সেটাতে আমি এখন যেমন বাংলায় বলছি, সেটাতে কিন্তু আমি হিন্দিতে আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করব। আর তোমাদের সহযোগিতা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে, তোমরা আমার পাশে থাকবে, এসো আমার কাছে। ঠিক আছে, এবারে দিয়ে দেবো আমি একটু কড়াইশুঁটি। এবার দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা, নুন, এবার দেবো হচ্ছে চিনি। আর দেবো আমার হোমমেড মশলা। এবার আমি এতে জল দিয়ে দিলাম। এটা গরম জল দিয়েছি আমি। এবার এটা এক সাইডে আমি করে দিচ্ছি।
এবারে আমি করবো মশলা, করবো মাছ। মাছটা আমি তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে পাবদা মাছ। আজকে আমি করবো পাবদা মাছের লটপট। তেল দিয়ে দিলাম। এটাতে আমি একটা কভার করে দিচ্ছি, এই কভারটা এতে দিয়ে দিলাম। তো এই হচ্ছে মোট 5টা পাবদা মাছ আছে। এটা হচ্ছে আমাদের লাঞ্চে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার।
আমরা সবাই জানি পাবদা মাছ খুব বেশি ভাজে না, অল্প ভাজলেই হয়ে যায়। এবারে এই পাবদা মাছটাকে আমি মানে যেটা করবো বললাম পাবদা মাছের লটপটি, তার জন্য আমার করতে গেলে আজকে আগে আমি দিলাম একটু কালো জিরে, একটু দিলাম ঘি, জ্বালিয়ে আগে, তারপরে দেবো একটা কাশ্মীরি লঙ্কা। এবারে আমি দেবো আদা রসুন টমেটোর পেস্ট, সবটাই দিয়ে দেবো। পাবদা মাছ মানে সর্ষে বাটা দিয়েও খুব ভালো লাগে খেতে, বাট এইটা মানে আমার যা মনে হয় এটা একটু মানে আমার ভালো লাগে পার্সোনালি, তোমরাও ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। কি নাম? পাবদা মাছের লটপটি। লাস্টে দিয়ে দেবো ধনে পাতা।
এবার এটা আমি দেখি একটু হয়ে গেছে, তুলে দিলাম জলটা বা নুন। সেদ্ধ হয়ে গেছে চচ্চড়িটা, একটু শুকনো হতে হবে তো জলটা মুড়ে, সেই জন্য আমি ঢাকাটা খুলে দিলাম। এটা ভীষণ টেস্টি হয় খেতে। আর বাঁধাকপির পাতাকে বড় বড় করে কেটে তার সঙ্গে নানা রকম সবজি যেরকম যা পছন্দ দিয়ে একদম ভেজ, কোনো পেঁয়াজ তোমরা দেখলে পেঁয়াজ রসুন কিচ্ছু দিই, শুধু 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, একটু সর্ষের তেল, একটু ঘি, এই দিয়ে তরকারিটা আমি বসিয়েছি। তারপর নুন, মিষ্টি আর আমার হোমমেড মশলা, এই বাট ইট ইজ সো টেস্টি, ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগছে। এই মশলাটা আমি একটু দিলাম, এটা হচ্ছে কাজু আর অন্য মশলা পেস্ট করা ছিল, একটু দিয়ে দিলাম, এটা আরো ভালো হবে। এবারে আমি এতে দেবো কাশ্মীরি লঙ্কা, এটা ডেইলি মিক্স ঝাল লঙ্কা, salt according our own taste, and my homemade masala. তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে, অয়েলটাও এবার রিলিজ করে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি সব কিছু মশলাটাকে ব্যালেন্স করার জন্য। আর জল দিয়ে দেবো, তারপরে মাছগুলো আমি দেবো। ধনে পাতাটা আমি একটুখানি অল্প চচ্চড়িতে দিয়ে দিলাম। এবারে আমি এই মাছগুলো, যেগুলো পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো
শুকনো মোটামুটি হয়ে এসেছে। দেখো কনসিস্টেন্সিটা কত সুন্দর। তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করো বাড়িতে, বিকজ এটা খুব ভালো লাগে, ভাত ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এটাতে আমি গ্যাস এবার অফ করে দেবো। এটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে এটা এবার আমি এখানেতে ঢেলে দিলাম। এটা ছিল আমাদের লাঞ্চের রেসিপির মধ্যে একটা ভেজ, এটা চচ্চড়ি বলতে পারো। বাঁধাকপি, শিম, বেগুন, আলু, কুমড়ো অ্যান্ড কড়াইশুঁটি অ্যান্ড অলসো টমেটো, সব কিছু দিয়ে একদম ভেজ এই সবজি। এটা খেতে খুব টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। ওকে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। এবার মাছটা দেখি, মাছটাও হয়ে এসেছে। এটা পাবদা মাছের এই ঝালটা আমি যেভাবে করলাম তা অপূর্ব হয় খেতে। এটাকে বলে পাবদা মাছের লটপটি। যেমন ইলিশ মাছের লটপটিও খুব সুন্দর খেতে হয়, পাবদা মাছটা খুবই টেস্টি, আমরা সবাই জানি, খুব ভালো লাগে খেতে। তো এটাও আমার এবার, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। পাবদা মাছের ঝালটা যে আমাদের যে রেসিপিটা ছিল সেটাও কমপ্লিট হয়ে এসছে। এইবারেতে এতে আমি একটা জিনিস দেবো, এটাতে আরও টেস্ট বাড়াবে। দিস ইজ লেমন, পাতিলেবু। এই পাতিলেবু দিলে এর টেস্ট অপূর্ব হয়। ওকে, তো দেখো আমি এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। ব্যাস, এও কমপ্লিট হয়ে গেছে। এটাকেও আমি নামিয়ে দিই এবার।
ছিল আমাদের মানে লাঞ্চের ফিশের যে রেসিপিটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পাবদা মাছের লটপটি ভীষণ সুন্দর খেতে হয়, ভাতের সঙ্গে খুব ভালো। দেখো এর কালারটা দেখো কত সুন্দর এসেছে, একদম ক্লোজে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটাও তোমরা ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করছি। আমাদের যে লাঞ্চের রেসিপি ছিল আমি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসবো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। Thank you for watching my video. Take care and bye bye.